বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের নিয়ে যেইভাবে মানুষ কথাবার্তা বলছে কিছু কিছু অংশ আমার কাছে খুব খারাপ লেগেছে। তা হলো মুক্তিযোদ্ধা নাকি দেশের সম্পদ খেয়ে ফেলছে, দেশের মানুষের রক্ত খাচ্ছে, এরকম নানা ধরনের কথাবার্তা শুনে যাচ্ছে। আমি তাদের জন্য বলতে চাই এবং দেশবাসীকেও বলতে চাই, মুক্তিযোদ্ধা আপনাদের রক্ত খায়নি, বরঞ্চ মুক্তিযোদ্ধা দেশের জন্য রক্ত দিয়েছে। আর যদি দেশের জন্য মুক্তিযোদ্ধারা রক্ত না দিত, এটা একটা ফিলিস্তিন হতো। পাকিস্তানিরা এখানে তাদের বসতি স্থাপন করত, পাঞ্জাবিরা আসত, সেখানে বসতি স্থাপন। আপনারা এখন বাঙালি বলতে কোনো পরিচয়ই দিতে পারতেন না। আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে মুক্তিযোদ্ধাদের রক্তে, তাদের অবদান কোনোদিন ভুলে যেতে পারবেন না এবং সেই ধরনের কোনো কথাবার্তা যেন কেউ না বলেন। দ্বিতীয়ত, মুক্তিযোদ্ধার যে সমস্ত ভাতা পায় সেটা অত্যন্ত নগণ্য, সেটা ভাতা কেউ আমরা চাইনি, সেটা গতানুগতিক হারে হয়ে আসছে, যেভাবে পাচ্ছি সেই ভাতা। কিন্তু আসলে আমাদের যে দাবি ছিল সেটা আমরা কোনোদিন কিছু দাবিও করিনি। তবু যদি এখন দাবির প্রশ্ন যখন আসছে, ভাতার কথা যখন উল্লেখ আসছে, তাহলে আমাদের কিছু কথা বলতেই হয় আজ 52 ইয়ার্স পরে। সেটা হলো, আপনারা হয়তো অনেকেই জানেন না এবং আমাদের নেতৃস্থানীয় যারা ছিল তারাও জানেন না, মুক্তিযুদ্ধ হওয়ার পরে কোন একটা জাতি স্বাধীন হলে শত্রু সম্পত্তি মুক্তিযোদ্ধাদের হয়ে যায়। সেটা সব পবিত্র কোরআনের এই কোরআন শরীফের সূরা আনফালের 1 নম্বর আয়াত এবং 41 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। এবং ইবনে কাসির উর্দু, সেখানে মুক্তিযোদ্ধা নামে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে উল্লেখ করা হয়েছে মুক্তিযোদ্ধারা কি পাবে। সেখানে মুক্তিযোদ্ধাদের শত্রু সম্পদ তার 5 ভাগের 1 ভাগ রাষ্ট্র পাবে আর 4 ভাগ মুক্তিযোদ্ধারা পাবে। সেই 4 ভাগ আমাদেরকে দেওয়া হয়নি। তারপরেও যা কিছু আছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আন্ডারে তাও বিক্রি করে দেওয়া হয়েছে। বর্তমানে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে যা কিছু আছে তা আমাদেরকে ভাগ করে দিতে হবে সমানভাবে, অ্যাকর্ডিং টু তফসির ইবনে কাসির। যারা উর্দু পড়তে জানেন তারা ছাড়া আর কেউ পারবেন না। বাংলা কোনো তফসিরে এগুলো উল্লেখ করা হয়নি। আর যদি আরবি পড়তে জানেন, আরবিতেও কিছু কিছু আছে, কিন্তু উর্দুতে ভালো করে মুক্তিযোদ্ধা সব চ্যাপ্টার আছে, সেখানে আমি বলে দিচ্ছি। মুক্তিযোদ্ধার আরবি হলো মুকাওমা, আর সৈনিককে বলা হয় জেশ, পুলিশকে বলা হয় সর্তা। সুতরাং আপনারা যারা উর্দু জানেন সেই ইবনে কাসির পড়বেন। ইবনে কাসির এই মুক্তিযোদ্ধা চ্যাপ্টার দেওয়া আছে, তারা 4 ভাগ পাবে, সেই 4 ভাগ সমানভাবে ভাগ করে দিতে হবে। আর যদি দিতে না পারেন তাহলে মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্তিযোদ্ধার সন্তান, ছেলে মেয়ে, নাতি পর্যন্ত যতদিন বাংলাদেশ নামে দেশ থাকবে ততদিন পর্যন্ত তাদেরকে ভরণ পোষণ দিতে হবে। একজন এমপি, একজন মিনিস্টার যদি গাড়ি বাড়ি নিয়ে চলতে পারে, মুক্তিযোদ্ধা কেন পারবে না? আমাদেরকে দিতে হবে। আমরা কোনদিন চাইনি। আর যখন আমার মাথার উপর দেশ ভেঙে পড়ে গেছে, সুতরাং আমাদেরকেও সেইভাবে, মুক্তিযোদ্ধাদেরকেও সেইভাবে আমাদেরকে দিতে হবে। আমরা সেটা চাই রাষ্ট্রের কাছে নয়, দেশবাসীর কাছে চাই। কেন আমাদেরকে অপমান করা হচ্ছে? যেখানে সেখানে অপমান করা হচ্ছে, এমনকি ডাকাতি করছে, শিক্ষকরা বলছে মুক্তিযোদ্ধা পাবে, মুক্তিযোদ্ধা ছেলে কেন পাবে, নাতি কতি পাবে না। আমার সম্পদ আমার নাতি পাবে না কেন? আমার সম্পদ তো রাষ্ট্রের কাছে রয়ে গেছে। মুক্তিযোদ্ধা কল্যাণ আছে সূরা আনফালের 41 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। সেই হিসেবে গনিমত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় যা আছে তা যা বিক্রয় করা হয়েছে তা ফেরত দিতে হবে। সেই সম্পদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সমানভাবে বন্টন করে দিতে হবে। আর যদি তা দিতে না পারেন, মুক্তিযোদ্ধাদের ভাতা, পেনশন, রেশন মুক্তিযোদ্ধা পরিবারের ছেলে নাতি সহ পেতে থাকবে বাংলাদেশ যতদিন পৃথিবীতে বুকে বেঁচে থাকে। কেননা মুক্তিযোদ্ধাদের সম্পদ রাষ্ট্রের অধিকারে রয়েছে, যা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট নামে পরিচিত। তারপর 1994 সালে গোয়েন্দা বাহিনী কর্তৃক মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়েছে। আজ 30 বছর সেটা প্রকাশ করা কেন হলো না? সেই জন্য অনতিবিলম্বে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, জামুকা, মুক্তিযোদ্ধা সংসদকে জাতীয় পত্রিকায় এই তালিকা প্রকাশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের সকল উপাধি প্রত্যাহার করতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা রাজনৈতিকভাবে উপরে ছিল, তারা কেউ বঙ্গবীর, কেউ বঙ্গ কি, এইটা ওইটা 4 মাস যুদ্ধ করেছে। যারা নেতা ছিল আর্মির, প্রতিরক্ষা বাহিনীর, 7 মুক্তিযোদ্ধার বীরের নাম লেখা হয়েছে। ছাত্ররা আমরা 1948 সাল থেকে 71 সাল 4 বছর যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি। কই আমাদের নামে কেন উপাধি নেই? আমার উপাধি কোথায়? আমি জাতির কাছে বলতে যাচ্ছি, তারা কেন
বীর বিক্রম, বীর ফল্লা, বীর ততলা করে। আমি তো তাদের সাথে তারা সেনাবাহিনী 4 মাস যুদ্ধ করেছে, আমরা 4 বছর যুদ্ধ করেছি। 1968